আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের স্পেশাল ভিডিও হলো আমি এই 3 বছরে যে পরিশ্রম দিয়েছি এই চ্যানেলে, ওই চ্যানেলের উদ্দেশ্যে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর সব কিছু জানতে হলে কী করতে হবে, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আর এখন যাচ্ছি, মা ছেলে কোথায়, তো বের হবো এখন। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছুই বললাম এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর সাথে হলো গিয়ে ফেসবুক পেজের থেকেও আমার একটা সুখবর আসছে। এত তাড়াতাড়ি আসবে আমি ভাবতেও পারিনি। তো দুইটা খবর একসাথে, এই জন্য আনন্দটা বেশি। তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখার। তো দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুল করেন না। সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার। তো দেখতে থাকেন। বালু যেই গরম বাবারে, অনেক গরম না। একটু তো একটা তুললেই হয়েছে। এগুলো মনে হয় হাইব্রিড, এগুলো মোটা মোটা। কোনগুলা মরিচ? কোনগুলা মরিচ? মরিচ তো যদি বালাসি ভিজাই দিই তার না ইচ্ছা মতো মরিচ পানি দেয় না মরিচ। ওইসে এত দেওয়া লাগতো না, এমনি নিতে নিতে শেষ করে লইতেছে বেরি। এই যে এই রাত দেখা, এই রাত দেখা, ওই যে এই রাত কর আসো। এ রোই তো বন্ধুরা দেখতেই তো পেয়েছেন আমি বলছি যে একটা দরকারে যাচ্ছি। তো কি দরকার যাচ্ছি একটু আপনাদের সাথে বলছিলাম আগামীতে। তো যাই হোক, ওই কাজে গেছি, ওই কাজটা হয় নাই। কারণ হলো এই কাজটা সময় শেষ হয়ে গেছে, যার কারণে হয় নাই। তো কালকে আবার যাবো। ওই কাজটা শেষ হয় নাই বলে আসার টাইমে এই পটল নিয়ে আসছি। পটল ইলিশ মাছ দা তরকারি করবা? ইলিশ মাছ দিয়ে তরকারি করবো। আর এদিক দিয়ে আইসা ওগুলোকে আলুর চপ বলেন, বেগুনি দিয়ে ডিম চপ বলেন, এগুলো বানায় অলরেডি ফ্রিজে রেখে দিচ্ছি। আর কি বানাবো? বুট বাগার দিতেছি। বুট বাগারটা অনেকদিন পরে দিতেছি, কয়দিন দিই নেই। তো মনে করে কালকে রাত্রেই ভিজে রাখছিলাম বুটটা, তো সকালে সিদ্ধ করছি। তো এখানে সিদ্ধ করার পর আলু রাখতে ভুলে গেছি। তো এখন এই যে আলু আবার কাঁচা কাইটা এখানে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এই জন্য চুলাটা কমায় দিচ্ছি। আর এখানে যে ইলিশ মাছটা কাইটা নিচ্ছি, ছোটো ছোটো ইলিশ। তো যাই হোক, এখন হলো গিয়ে বুটটা বাগার মধ্যে আমি এই পটলগুলো কাইটা নিব। কাইটা ইলিশ মাছটা বাইজা রাখিয়া তারপর কাশ্মীর হলো গিয়ে নুডলস খাইতে চাইছে, মেয়েকে একটা নুডলস রান্না করে দিয়ে তারপর হলো গুছু করবো। গুছু করে তারপর হলো গিয়ে তরকারিটা রান্না করবো। সঙ্গেই থাকেন, দেখতে থাকেন। তো বন্ধুরা, বাজে এখন 3:15। তো অলরেডি এখনো গুছু করতে পারি নাই, অনেকটা লেট হয়ে গেছে। কি হয়েছে কাশ্মীর? তো যাই হোক, দেখতে পেয়েছেন সকাল থেকে কতটা কাজ করছি। সকাল থেকে প্রথমে কাজ করলাম হলো গিয়ে কি জানি বলে, বাইরে বের হলাম মা ছেলে। বের হয়ে যে কাজে গেছি ওই কাজটা তো হয় নাই। তো আসছি, আইসা হলো গিয়ে কী কী করছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, এর ভিতর আবার এই বাইরে থেকে আসার পর ঘরে মেহমান আর কি লোক আসছে। লোক বলতে কি জানেন, ওই সামনে ঈদ রমজান মাস, সবাই আসে। যারা আমার কাছে আইসা পাবে তারাই আসে। এর ভিতর আবার আসছে ফুফাতো বোন, ওর সাথে বসে অনেকক্ষণ কথা বলছি। ও আসছে আবার ওর মেয়ের পরীক্ষা ঈদের পরে, এটা বলতে আসছে যে দোয়া করো আপু, তোমার বাগনির পরীক্ষা, দোয়া করো। তো ঈদের পরেই তো 4 দিন 9 দিন পর থেকে পরীক্ষা, মেট্রিক পরীক্ষা। তো যাই হোক, সবাই চলে যাওয়ার পর এই যে আলু পরিষ্কার করে আলুর ভর্তা বানালাম। তারপর হলো গিয়ে ডিম পরিষ্কার করলাম। তারপর হলো গিয়ে কাটাকাটি অনেক কিছুই করলাম। ক্ষেত থেকে মরিচ উঠালাম,
সব কিছুই কম বেশি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এরই ভিতরেও কিন্তু আমি রান্নাগুলো কমপ্লিট করছি, কিন্তু রান্নাগুলো তাড়াহুড়ার ভিতরেও সময় দেরি হয়ে যাইতেছে বলে আর কি, সময় কম বলে আমি শর্টকাট করে নিয়েছি আর কি, যাতে যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। পটল আনছি, দেখতে পাচ্ছেন কাটতাছি, পটল কাইটা পটলের তরকারি রান্না করছি, প্লাস বুট বাগার দিছি, তারপর হলো গিয়ে আলুর ভর্তা বানাইছি, যে ওইটা দিয়ে আলুর চপ, ডিম চপ ওগুলা বানাইছি। তারপর হলো গিয়ে ওগুলা বাজার জন্য বাটারটাও অলরেডি গুলা নিছি, কিন্তু গোসলটা করিনি। এখন ভাবতেছি গোসল করে, যেহেতু নামাজ নাই আর আমি রোজাও না, এই জন্য বুঝতেই পারেন মেয়েদের একটা এই সমস্যা আছে, তো রোজা নাই এই জন্য আর কি একটু লেট করে গোসল করলেও সমস্যা নেই। তো এখন আমি গোসল করতে যাব, তার আগে চলেন আমি যেগুলো করছি এগুলা একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো এখানে হলো গিয়ে যে পটল রান্না করছি, লাইট তো রান্না পটল এই ইলিশ মাছ দিয়ে, আমার অনেক দিন ধরে খাইতে মন চাইতেছিল পটলের তরকারি। তো আজকে যেহেতু গেছি বাজারে, আসার টাইমে নিয়ে আসছি, হাফ কেজি নিয়ে আসছি 40 টাকা দিয়ে। আর এখানে 2 পিস মাছ আমি রাইখা দিচ্ছি, কারণ হলো ছোট ছেলে আর মেয়ে এই পটলের তরকারি খায় না। আর এখানে হলো যে বুট বাগারটা দিচ্ছি, আর এখানে মিষ্টি আলুর বাগারটা যেদিন দিয়েছিলাম ওটা একটু রয়ে গেছে, এখানে ডাউল রয়ে গেছে, প্লাস মুরগির তরকারিও ফ্রিজে রয়ে গেছে। কি কাশপিয়া এত দুষ্টামি করতেছো কে, বলো তুমি, সালাম দাও, সরো সরো। তো যাই হোক এখানে হলো গিয়ে যে বাটারটা এই তোর করে নিচ্ছি, এখানে একটু জর্দার রং দিচ্ছি আর কি, ফুড কালার। আর এখানে যে পেঁয়াজ কুচি করে নিচ্ছি, মরিচ, আর এইখানে এই বৃষ্টির মায়ের কাপড় ধুইতেছে, ধোয়া শেষ, এখন ডালটা বাইটা দিয়ে যাবে সে, এই ফাঁকে আমিও গোসলটা করে নিব। আর গোসল করে এসে পরে বেগুনটা কাটবো, এই বেগুনটা আর এত আগে কাটবো না। তো যাই হোক এই কাজগুলো আমি করে ফেলছি, এখন শুধু খালি বাজা করি। আর সন্ধ্যার পরে বের হবো, কোথায় যাব, কি করবো না করবো সব কিছুই তো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো, সঙ্গেই থাকেন, দেখতেই থাকেন। আমি গোসলটা করে আসি। আর এই দোলনাটা সারাদিনে একজন থাকে, এখন মেয়ে আসছিল, মেয়ে উঠা গেছে। গরম যা লাগতেছে, আজকে পা করতে বাইরে দিতেই পারিনি। তো বন্ধুরা এই যে প্রথমে এগুলা পেঁয়াজগুলো ভাজা দিতেছি, তারপর বেগুনি ভাজবো, আলু চপি অনেকেই ভাজা, যেহেতু এক বাসায় দিতে গেলে ভাজাটা নিজের বাসায়, তারপরে যে বাসায় দিব ওই বাসার জন্য একটু বেশি করতে হয়। তো এই জন্য এই যে বেশি করে সব কিছুই নিছি, 12টা ডিম চপ, আলুর চপ আছে 10-12টা, তারপরে বেগুনি অনেকগুলা নিচ্ছি, বেগুনি ভাজবো। তো প্রথমে ভাজা নিতেছি পেঁয়াজগুলা, এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আজকে পার ঘরে দাঁড়ায় থেকে কাজ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে রাইস দিয়ে দিচ্ছি, হ্যাঁ দিতাম না, অনেক গরিব মানুষ, এরা তো আইয়ে একা নেই, এম করো কে। মিডারি আর এইলা বসইল, ঠান্ডা লাগবে, নে অল্পই দিছি। আরে খা মজা লাগবো, মিডাই শরীর চিনি পয়সা যায়, মিডাই শরীর কষে না, ভালো জিনিস খাবিতে আঙো না তো। শুরু যে আমি একটা বুঝলি সমস্যা তো কথা, ওই যে খাই আমি দেখছি বিরিয়ানি দিয়ে দুগা আমু, কি খাইবা? পেঁয়াজও খাও, বেগুনি খাও, একটা বেগুনি খাও, কি খাইবা? হ্যাঁ আমি আমার পছন্দের জিনিস খাইতেছি। খুব সুন্দর করছে, তোরে ডেকোরেশন করছে ইস্তাবার। তো চলে আসছি বন্ধুরা, এই যে যমুনা ফিউচার পার্কে 2 ছেলেকে নিয়ে, মেয়েকে রেখা
আর হলো মেয়ের প্রাইভেটে গেছে, ওই ওই আর কি প্রাইভেটে দিয়ে তারপরে আসছি। আজকে যেমন লোকজন কম লাগতেছে নাকি। যাই হোক, এখন হলো ঢুকবো, আমার পিছে সবাই, আমি সবার আগে। চোরের তো চোরই, চোরে পাইলে গেছে জুতা, জুতা ইয়ে হয়ে গেছে, তারপরে এটা হয়ে গেছে গাদাওয়ালা মসজিদ থেকে, পুরান জুতা। রাশাদের জুতা বলে নমাজ পড়তে গেছে মসজিদে, জুতা নিচে গা। এটা কোনটা মিরপুর? ভালো হয়েছে, কাছে নিয়ে তো 5 নম্বর কাউন্টারে লে যেত। তো বন্ধুরা, 2 ছেলের জুতা কিনে ফেললাম, বড় ছেলের পাঞ্জাবি কিনলাম, ছোটো ছেলের পায়জামা কিনলাম। এখন ছোটো ছেলের পাঞ্জাবিটা এখানে হয় নাই, এখন জানি না কোথা থেকে কিনবো। এখন আমরা সিওলোগে FX-এ জুতা কিনার জন্য বসে, জুতা কিনে আবার দেখতেছে সেন্ট বডি স্প্রে। তো বন্ধুরা, কেনাকাটা শেষ করে চলে আসছি উপরে, একদম মোবাইলের দোকানে, আমার মোবাইলের আর কি কাভারটা চেঞ্জ করতে। তো আসার পর বড় ছেলে বলতেছে তার নাকি মোবাইল চেঞ্জ করবে। তো 1.5 লক্ষ টাকার মোবাইল এখন 60,000 65,000 টাকা বলে, বোঝে নালা চেঞ্জ করতে গেলে, চেঞ্জ করে টাকা দিব। যাই হোক, দেখেন রাত বাজে 9:30, 9:30 না 40, এখনও কত মানুষ। আর অনেক বড় মার্কেট, তো মানুষের ইটা বোঝা যায় খুব কম, কিন্তু অনেক মানুষ এখনো আছে। তো বন্ধুরা, বাসায় এসেছি হয়তো 10 মিনিটের মতন হয়। আসে এই যে ভাত বসাইলাম, আর ভাতটা বসাই আগে ভাতটা আর কি বসাই দিলাম। আর এদিক এই চিকেন বল কতটি আনছিলা? এখানে 3টা রয়েছে। তো মেয়ে খাইছে, আর বড় ছেলে বুঝে নিছে, ছোটো ছেলে খায় নাই এখনো। তো ভাতটা বসাইছি কারণ হলো ভাত খাবো, প্রচুর পরিমাণ খিদে লাগছে। বাইরের খাবার যতই খান না কেন, ভাতের মতন কোনো কিছুই তৃপ্তি হয় না দেখছি। তো যাই হোক, এই জন্য এসে আগে ভাতটা বসাইছি। পটলের তরকারি রান্না করছি, আপনাদের সঙ্গে তো বলছি যে আমার পটলের তরকারি খাইতে অনেক মন চাইতেছে। তো গরম ভাত দিয়ে পটলের তরকারি দিয়ে লেবুর রস দিয়ে রস নিয়ে তৃপ্তি করে খাবো। আর এদিক দিয়ে এই ব্যাগগুলো উপরে নিয়ে যাও, খুশি উপরে নিয়ে যাও, উপরে নিয়ে যাও, ব্যাগটি নিয়ে যাও। এখানে 2 ছেলের কেনাকাটা আর কি হয়েছে। এখানে হলো গিয়ে ওদের পাঞ্জাবি, পায়জামা আর জুতা, আর বড় ছেলের হলো গিয়ে এই মোজা, একটা টি-শার্ট। এই আর কৌশিকের তো কিনা হয়েছে আগো, আবার আরও রয়েছে কিনার বাকি, আরও কিনবো। কৌশিকের কিনা কমপ্লিট হয়নি, তো কাকনের আজকে কমপ্লিট হয়ে গেছে। কাকনের কিছুদিন আগে কেনাকাটা করছিল, এই জন্য আজকে এত হয় নাই। তো যাই হোক, ভাতটা রান্না করে তারপর আমিও কাপড় চাপড় চেঞ্জ করে নিব। এখানে বিরিয়ানি অনেকটা রয়ে গেছে, যে বাচ্ছিলাম সন্ধ্যাবেলা বিরিয়ানি খায় নাই, পানি ভাত খায় বাচ্চারা পানি ভাত পেয়ে, আর বিরিয়ানি আর খায় নাই। তো যাই হোক, আর এই যে আমার মেয়ে, এখানে মশায় কামড়াইব না? হ্যাঁ, এই এখানে মশায় কামড়াইব না? তুমি যে এখানে শুইছ, ও এখানে শুইছে। তো যাই হোক, এখন রান্নাগুলো ভাত রান্নাটা করে নি। এটা আমাদের যে মেয়ে খাইছে চিলি সস দিয়ে চিকেন বল। আর পানি শুয়ে থাকবো, হ্যাঁ কাশপিয়া সাউন্ড কম আম্মু, দেখা গেছে শুয়ে থাকবো রাত্রে উঠে, আবার দেখুন পানি নাই, এই জন্য পানি উঠাইলাম। তো বন্ধুরা, আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, দেখতে তো পাইলেন আয়সা কত কিছু করলাম। অলরেডি ভাতও বসাইছি, ভাতের বলক চলে আসছে, চুলাটা অল্প আর কি, চুলাটা কমায়া আসছি, ভাবলাম বিদায়টা নিয়ে নেই। তো যাই হোক, মার্কেটে গেলাম, সারাদিন কি করলাম না করলাম, সন্ধ্যাবেলা ইফতারি খাইলাম। তো মার্কেটে গিয়ে কি কেনাকাটা করলাম সব কিছু তো শেয়ার করা যায় না, যতটুকু পারছি শেয়ার করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে, এখনও লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে যান এই চ্যালেঞ্জ ভিডিওটা দিয়ে। আর সবার কাছে অনুরোধ থাকবে, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখার জন্য। তো তুমি না এখন তুমি রাত্রে দিয়ে বেঁকে টাকা। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে খুব শীঘ্রই। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই, আমিও সবার জন্য দোয়া করি।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।